বন্ধুরা, আমি এখন চলে এসেছি পুজো রুমে। তো সকাল সকাল পুজো করা আমার হয়ে গেল। আর এদিকে জ্বালিয়ে নেবো একটু প্রদীপ। সকাল সকাল যদি পুজোটা করা হয় না, দেখবেন অনেক কাজ আপনার কমে যায়। সকাল স্নান আর পুজো এই দুটো কিন্তু একদম মেন। এই দুটো হয়ে গেলে দেখবেন অর্ধেক কাজ আপনার হয়ে যাচ্ছে। তো আমি এখানে আমার দুটো বট গাছ আছে আর একটা অশ্বত্থ গাছ আছে, সবাইকেই জল দিয়ে দিলাম। আর শিব ঠাকুরের মাথাও জল ঢেলে নিলাম, একটু সিঁদুর লাগিয়ে দিলাম। এই বট গাছ আর পিপল গাছকে রোজই পুজো করা হয়। আর এই যে দেখুন অপরাজিতা, সাদা অপরাজিতার গাছটা কি সুন্দর, কত ফুল এসছে জানেন। এই যে কাটিং করে দিয়েছিলাম না, তো কাটিং করার পর এত ফুল এসছে না, কি বলবো, ভরে ভরে ফুল এসছে। তো চলুন এরপরে যাব সূর্যদেবকে একটু জল দিয়ে আসি। আর আজকে রোদ উঠেছে অনেক দিন পর, জানেন আমাদের এখানে প্রায়ই বৃষ্টি হচ্ছে। তো রোদটা দেখে বেশ ভাল লাগলো। দেখবেন রোদ যদি বৃষ্টি হয় তখন কিন্তু আপনার ভাল লাগবে না, যতই গরম থাকুক আর যাই থাকুক। আর আমার এদিকে পাতা পড়ে একদম জঘন্য হয়ে গেছে পেছন দিকটায়। তো হলুদগুলো একটু রোদ থাকলেই বার করে দিই, তবে হলুদ খুব সময় লাগে শোকাতে। তা আমি রোদে একটু হলুদগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এতক্ষণ পুজো টুজো দেওয়া হলো, এখন ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি ডাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বেজে গেছে অনেক, জানেন আজকে এডিটিং করতে বসেছিলাম। এডিটিং করতে বসে দেখি মনেই নেই যে রান্না ফান্না করতে হবে। এডিটিংয়ে চলে গেল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো সেই জন্য কিছু করার নেই। তো এই এখনও এই যে ভেন্ডি কাটা হয়নি। আর আজকে হবে এই এই মাছ। তো চলুন আজকে যাবো একটু, ভাবছি ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে মানে একটু দরকারও আছে। একটা আমার হাজব্যান্ডে একটা শার্ট কিনেছিল, ওটা চেঞ্জ করার আছে। তো চেঞ্জ করে নেব। আর দেখে নেবো কি মানে না, শার্টটা পরার পর ওইখানে পরেই দেখেছিল, তো একটু সামান্য দাগ আছে, তো ওইটাকে চেঞ্জ করে দেবো। তো চলুন, এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে ডাল। আর ভাতের জলটা ফুটে উঠেছে, এরপরে চালটা ফেলে দেবো। ভাত আর ডালটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি ভেন্ডি টেন্ডিগুলো কেটে নিই। জানেন তো, নিচে বসে যদি কাটি না, তো আমার হচ্ছে দা বটিতে যদি নিচে বসে কাটি, তাহলে না টাইলসের মধ্যে কাটি, তো তো বটিটা কিছুতেই দাঁড়াতে চায় না, এগিয়ে এগিয়ে যায়। আমি চাই যে নিচে বসে কাটলে একটু ভালোই হয়, কেন কি আমাদের নিচে বসা একদম হয় না। তো কোনো উপায় নেই, সেই জন্য সোফার মধ্যেই বসে গেছি, আরাম করে কেটে নিই। চলুন, এগুলো কাটা হয়ে যাবে। তবে ভেন্ডি আমার ভীষণ ভাল লাগে, বেশি ভাল লাগে কি জানেন তো, ভাজাটা। কাটতে তো একটু সময় লাগে, দেখুন কাটতে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা কাটার পেছনেই চলে যায়। কাটা বাটা এই দুটো যদি হয়ে যায় তাহলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভেন্ডি কাটা আমার হয়ে গেল। এরপরে কেটে নেবো এই ছোটো আলুগুলো ভাজা খেতে যা ভালো লাগে না, মারাত্মক ভাল লাগে। তো আমি এদিকে চলে এলাম, আমার আলু ভেন্ডি সব কাটা হয়ে গেল। এরপরে ডালটাও আমার হয়ে গেছে, ডাল আর ভাত দুটোই বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা নামিয়ে নিয়েছি, এরপরে ডালটাও আমার হয়ে গেছে। আর এই দিকে বসিয়ে নেবো মাছের তরকারি। এখানে বসিয়ে নেবো রুই মাছ। তো 2খানা রুই মাছ করব। আর করব সরপুঁটি। তো আমার হাজব্যান্ড বলেছে সরপুঁটি খাবে, এই মাছ খাবে না। সরপুঁটি ভীষণ পছন্দ করে। তো এগুলো বানাবো সর্ষে দিয়ে। তো একদম ছোটো ছোটো পোস্তর যেরকম আলু কাটে না, সেই রকমই আমি আলুগুলো কেটে নিয়েছি। আর এটা বানাবো সর্ষে দিয়ে। তো দিয়ে দিলাম নুন হলুদ, ব্যাস, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়েই জল দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেবো না, দেবো এখানে খালি একটু নুন হলুদ। আলুর মধ্যে দিয়েছিলাম, তাও ভাবছি একটু জল দিলাম না, তো আর একটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। এটা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 1খানা কভার, ধীরে ধীরে হোক। এরপরে এইদিকে ছোটো আলুগুলো ভেজে নেবো। তবে ছোটো আলুগুলো ভীষণ ভালো লাগে জানেন, ডাল ভাত আর ছোটো আলু ভাজা হলে দারুণ লাগে। তো আমার সব কটা ভাজা হয়ে গেল। আর এরপরে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নেব। খাওয়া দাওয়ার পর জানেন তো গ্যাস টেবিল এগুলো পরিষ্কার করতে একদম ভাল লাগে না। তো ভাবছি আজকে যখন তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেল, তো এগুলো ঝপাঝপ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে যাব একটু ওয়েস্ট সাইডে, আপনাকে বললামই না, তো ওয়েস্ট সাইডে যাব। তো ভাবছি যদি যাব তো দেখিনি কুর্তি পাই কিনা। তো
তো আমার সাইজে বেশি পাওয়াই যায় না, আমি পরি এল, তো এলটাই আগে সবার আগে বিক্রি হয়ে যায়। তো চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, গেটটা খুলতে যাই। আজকে কীরকম মেঘমেঘ করছে, আজকে আর কাপড় টাপড় বাইরে দিই না, ঘরের মধ্যেই দিয়ে দিই, ওই ঘরের মধ্যেই দিয়ে দিই, স্ট্যান্ডটার মধ্যে শুকিয়ে যায়। তো এখনও দেখবো অনেকগুলো টমেটো আছে, দেখি। জানেন, পেছন দিকটা আসতেই ভয় লাগে, কত পাতা দেখুন, এই পাতার মধ্যে মধ্যে যে কী থাকবে কেউ জানে না। দেখুন, এই যে সারা বাগান জুড়ে আছে। তো এগুলোকে ভাবছি একটা কিছু প্লাস্টিক নিয়ে আসি, জানেন, কিচ্ছু আনিনি, আমি দেখতে এলাম কতগুলো আছে, দেখলাম এখন প্রচুর আছে, প্রচুর। তো দেখছেন কত জঙ্গল, ওই জঙ্গলে ঢুকতে গেলে না এই ক্যামেরা হাতে খুব মুশকিল হয়, ভয় লাগে কার গায়ে যে পা দেবো তাই নয় ঠিক। আর ক্যামেরা না থাকলে টমেটোর উপরেই ফোকাস থাকে, আর যদি ক্যামেরা হাতে থাকে তাহলে ক্যামেরার উপরে ফোকাস থাকে। তো চলুন এগুলো উঠিনি আগে। এই যে এই ছোটো গেটটা খুলে, হ্যাঁ ছোটো গেটটা, চলে এসছেন অফিস থেকে, দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে, এই যে টমেটো, কত টমেটো দেখুন, এখনও প্রচুর টমেটো আছে। নিয়ে যেতে পারলিটা এখানে রেখে দাও, অপরাজিতা, সাদা অপরাজিতা, এগুলো হলো সাদা অপরাজিতা। জানেন, সাদা অপরাজিতাগুলো গাছটা কেটে দিতে এত ফুল এসছে না, মানে চিন্তার বাইরে। এই যে বিড়ালকে খেতে দিলাম, দেখো খায়নি, বিড়ালকে খেতে দিলাম খায়নি, মাছ ভাত খাবে না, দুধ ভাত খাবে না, এই নিয়ে আমার কোনো টেনশন নেই, খেলে খায় না খেলে না খায়। তো চলুন খেতে দিয়ে দিই, খেয়ে না খেয়ে এখনই ছুটে অফিস যাবে, তো সেই জন্যে আস্তে না আস্তে খেতে দিয়ে দিই। আর আমারও রান্না হয়ে গেছে, এই যে আজকের তরকারি আপনাদের দেখিয়েছি, যদিও সবগুলো দেখানো হয়নি। এটা ডাল, আর এইখানে আছে পুঁটি মাছ, আপনাকে দেখিয়েছিলাম না, এই যে পুঁটি মাছ, আর এইখানে আছে 2 রকম ভাজা। এই দুটো থালা নিয়ে এসো। তো চলুন এখন ভাজা আর ডাল দিয়ে খাওয়া হচ্ছে, ভাজা ডাল এগুলো খাওয়া হলে, 2 রকম মাছ আছে, তো যে কোনো এক রকম মাছ দিয়ে খাওয়া হবে। খেয়ে নিয়ে ফিরে আসছে। তো আমি এখন সাজুগুজু করে নিয়েছি, চলুন একটু বিকেল দিকে বেরিয়ে আসি। ওই যে আপনাকে বলেছিলাম না যে ওয়েস্ট সাইডে যাব, সে এখন ওয়েস্ট সাইডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তবে এই জামাটা পরপর 2 দিন পরলাম, তো এই জামাটা বাইরে ছিল বলে এটা পরে নিলাম, আর এটা কটনের জামা, ভীষণ আরাম। আর দেখুন কারি পাতার গাছে কি সুন্দর নতুন নতুন কারি পাতা এসছে, খুব ভাল লাগে। জানেন, কারি পাতা যে কোনো জিনিসে দিলে কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও ভাল লাগে। আর এখন আসছে পয়লা বৈশাখের জন্য না, কাপড় দোকানগুলোতে যা ভিড় চলছে সে আপনাকে কি বলবো। তবে আপনাদের সাথে গল্প করতে করতে আমি ওয়েস্ট সাইডে পৌঁছে গেলাম, চলে এলাম ওয়েস্ট সাইডে। চলুন দেখা যাক কি জামা এসছে কালেকশান। তবে এই রকম ঢিলা ঢালা জিন্সগুলো না প্রায়ই ভাবি নেব করে, তবে ওই যে ট্রায়াল দিতে হবে বলে সেই জন্য আর নেওয়া হয় না। তবে এইখানে কানের দুলগুলোর কি দাম জানেন, বিশ্বাস করবে না, 400 500, এর থেকে তো আমাদের ফুটপাত দোকানই ভালো বলুন। মানে 2 দিন যদি পরি 30 টাকা 40 টাকা দিয়ে অনেক হয়ে যাবে, 400 500 টাকা দিয়ে একটা কেনাচ্ছে। তবে এই চটিগুলো যখনই আসি তখনই আমি দেখি খুব সুন্দর সুন্দর থাকে, দেখতেও ভাল লাগে, আর চলেও অনেক দিন জানেন। তবে এই জুতোগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ এসছে, হাতে নিয়ে বলছে কি একটা নিয়ে নাও।
এই যে দেখছেন, এটাই পছন্দ হয়েছে। ছেলেরা বোধহয় এমনিই হয়, যা দেখে তাই পছন্দ হয়, কিন্তু মেয়েদের পছন্দ হতে বেশ সময় লাগে। যদি আমি যে কোনো শাড়ি দেখি, ড্রেস দেখি, সবটাই বলবে নিয়ে নাও, খুব সুন্দর লাগছে, কিন্তু সেই জিনিসটা হয়তো আমার ভালো লাগে না। বলে একটা শাড়ি কিনবে, জামা কিনবে, এত সময় লাগে কেন আমাকে বলে। কি করব বলুন, মেয়েরাও বোধহয় এইরকমই হয়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বোধহয় এমনি হয়, আর এটাও মনে হয় প্রত্যেকটা জেন্টস বোধহয় এমনি হয়। তবে এই গরমের জন্য এই ফিতেওয়ালা জামাগুলো ভীষণ ভালো লাগে। তবে ফিতেওয়ালা জামাগুলোর সাথেও জ্যাকেট এসছে জানেন, যারা জ্যাকেট পছন্দ করে তারা আবার জ্যাকেটও পরতে পারেন। তবে এই গরমকালের জন্যে এই সাদা সাদা জামাগুলো বেশ ভালো। সাদা জামাগুলো পরলে চোখেরও শান্তি আর শরীরেরও শান্তি লাগে, বেশ দেখতেও বেশ ভালো লাগে, আর গরমও লাগে কম। দেখছেন কত লাইট কালারের জামা এসছে। তবে একটা খুব খারাপ হলো জানেন, সবই আমার সাইজে একটাও নেই, সব দেখছি ছোট ছোট সাইজ, সব এম, এক্সট্রা স্মল এগুলোই রাখা আছে। যেগুলোই পছন্দ করছি সেগুলোই সাইজ নেই। মানে আমার লাগে এল, এক্সেলও খুঁজছি সেটাও নেই, হয় ডবল এক্সেল পড়ে আছে, নাই এম পড়ে আছে, নাই এক্সট্রা স্মল পড়ে আছে। যেমন দেখুন, এই কালো জামাটা আমার খুব ভালো লাগছিল, তবে কিন্তু এই কালো জামাটার সাইজ নেই, কি করব বলুন। তো সেই জন্যে মন খারাপ করে এটা রেখে দিলাম। আরেকটা জামা পছন্দ লেগেছে, চলুন ওইটা আপনাকে দেখায়। তবে কালো জামাটা দেখতে যা সুন্দর না, ক্যামেরায় এত সুন্দর আসছে না। তবে এই জামাটা, আরেকটা জামা, এটাও ভীষণ ভালো লাগছিল, পিঙ্ক কালারে, দুই দিকে এমব্রয়ডারি কাজ করা আছে। তবে এইটারও সাইজ নেই, ডবল এক্সেল আছে আর স্মল আছে। তবে ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু বেশ ভালো। মানে পয়লা বৈশাখে আপনি যদি মনে করেন কাউকে জামা কাপড় দেবেন না, তাকে এগুলো দিতে পারেন, তাহলে খুব খুশি হবে জানেন। কেন, ঘর সাজাবার জন্যও তো কিছু লাগে। তো চলুন, এগুলো আমাদের দেখা হয়ে গেল। তবে কিছু যখন পেলামই না, আমার হাজব্যান্ডকে বলছি চলো দেখো তোমার সাইজে কিছু পাও কি না। তবে আমার হাজব্যান্ড দেখছে, তবে আমার হাজব্যান্ড আমাদের উপরে, তারও একটাও পছন্দ হচ্ছে না। আর আমাকে বলে নিয়ে নাও নিয়ে নাও, আমি যদি বলছি নিয়ে নাও নিয়ে নাও, তখন বলছে এটা ভালো নয়, ওইটা ভালো নয়, এর কলারটা ভালো নয়, এর রঙটা ভালো নয়। তবে ওই যে বললাম, আমার হাজব্যান্ডের একটা জামা এক্সচেঞ্জ করার ছিল, তো সেটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে। তো চলুন এরপরে আমরা বেরিয়ে যাব। আমার তো নেওয়া হলো না, তবে হাজব্যান্ডের নেওয়া হয়ে গেছে। বাড়ি গিয়ে আপনাকে দেখাবো কি কিনেছি না কিনেছি। তবে এই যে দেখছেন, এগুলো হলো ছোট বাচ্চাদের জন্যে, আপনি যে কোনো জিনিস এর মধ্যে ভরে নিয়ে যেতে পারেন। কি সুন্দর হাওয়া চলছে। আর যেটা যেটা আমি পছন্দ করছি একটাও সাইজ নেই, সব এম সাইজ। আমার লাগে এল, তো সবই এম সাইজ। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই করে দাও।